ধানের উৎপাদন বাড়ায় স্বাধীনতার পর থেকে চাতাল শিল্পের সমৃদ্ধি ঘটে শেরপুরে। শুরু হয় রমরমা বাণিজ্য। একে একে জেলা জুড়ে তৈরি হয় ১২০০ চালকল। এর মধ্যে শেরপুর সদর উপজেলাতেই ছিল ৮০০ চাতাল, যেখানে কাজের সুযোগ হয় ১ লাখের বেশি নারী পুরুষের। তবে গত কয়েক বছরে ধস নেমেছে চাতাল বাণিজ্যে। বন্ধ হয়ে গেছে ৫ শতাধিক চাতাল। এর কারণ হিসেবে মিল মালিকরা বলছেন, ভারত থেকে অবাধে চাল আমদানিতে প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে তাদের। এছাড়া ব্যাংক ঋণের চড়া সুদ আর অটোমেটিক রাইস মিলের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছেন না চালকল মালিকরা। বেশিরভাগই বন্ধের মেইন কারণ হলো আমাদের সরকারের যে বেশিরভাগই ইনভেস্টমেন্ট করেছে বড় বড় মিলগুলোতে, যারা আমরা দেশীয় বিদেশি প্রযুক্তি ইউজ করতেছে। প্রতি ৮০ কেজি বস্তা চাউলের মধ্যে ৪০০-৫০০ টাকা লস যেতেছে। আমাদের এই চাতাল আমরা রক্ষা করা পারছি না। আজকে যে মিলগুলো আমরা এই অটো মিলগুলোর কারণে ওদের হিউজ পরিমাণ টাকা সরকার ওদের পিছনে ইনভেস্ট করার কারণে আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি এবং ওদের সাথে প্রতিযোগিতা আমরা টিকে থাকতে পারি না বিধায় আমরা আস্তে আস্তে ব্যবসা আমাদের একদম প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। অন্যদিকে ধার দেনা, ব্যাংক ঋণ ও পরিবারের খরচ মেটাতে অনেক চাতাল মালিক পেশা পরিবর্তন করেছেন। কেউ আবার দীর্ঘদিন ধরে গড়ে তোলা চাতাল ভেঙে প্লট আকারে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এখন বর্তমানে ব্যবসার যে অবস্থান, আমাদের অনেক মিলের দেউলিয়া ব্যাংক ঋণে। অটো রাইস মিল প্রতিষ্ঠা হওয়াতে এই চাতাল শিল্পগুলো ব্যবসায়িকভাবে মার খাচ্ছে, ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে গেল কয়েক বছরে জেলায় গড়ে উঠেছে ১৫টি অটো রাইস মিল। প্রক্রিয়াধীন রয়েছে আরও বেশ কয়েকটি। এসব অটো রাইস মিলে চাল উৎপাদন করতে শ্রমিক ও সময় কম লাগায় কমে উৎপাদন খরচ। ফলে সাধারণ ও অটো মিলের উৎপাদিত চালের মধ্যে বাজার দরে তৈরি হয় ভিন্নতা। আমাদের উৎপাদন ক্ষমতা বেশি, আমাদের উৎপাদন ক্ষমতা কম বিধায় আমরা প্রতিযোগিতায় টিকতে পারতেছি না। জেলা চেম্বার অব কমার্স বলছে, বিদেশি চাল দেশীয় বাজার দখল করে নিচ্ছে। এ অবস্থায় চাতাল শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন তারা। লক্ষাধিক শ্রমিক এখানে কাজ করত। অনেক মালিক এখানে এখন অসহায় ব্যাংক ঋণে জর্জরিত হয়ে বিপর্যয়ের দিকে দিন নাই খেয়ে না করে দিনানুপাত করছে। কিন্তু সরকার যদি একটা বিশেষ প্রণোদনার মাধ্যমে এই ব্যবসায়ীদের পিছিয়ে দাঁড়ায়, ব্যবসায়ীদের সহযোগিতা হাত বাড়ায়, তাহলে আমি মনে করি চাতালগুলো আবার আগের মতোই চলবে। আগে ১২০০ চাতালে প্রতি বছর ৪০০ কোটি টাকার চাল বিক্রি হতো। তবে বর্তমানে তা নেমে এসেছে ১৫০ কোটিতে। এখন শেরপুর।